এখানে গ নাম্বারে বলছে 55,000 টাকা যদি নগদ তহবিল আর ওডি যদি 10,000 হয়, তাহলে 12 থেকে 31 তারিখে লেনদেন দ্বারা উপযোগী নগদান বই তৈরি করো। দেখতে হবে যে 12 থেকে 31 তারিখে বারটা আছে কিনা। যদি বারটা থাকে তাহলে 3 ঘোড়া নগদান বই হবে। 1 তারিখে লিখবা প্রারম্ভিক নগদ তহবিল, এখানে আলাদাই বলা আছে 55,000, ডেবিটে নগদে 55,000 লিখবা। আর ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংক যত টাকা পাবে, তাহলে এটা কি ডেবিটে লেখা যাবে? এটা তো জমা নাই। যদি জমা নিয়ে আসো তখন ডেবিটে। এটা লিখতে হবে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংকের ঘরে কত লিখবা? 10,000। ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিটে ব্যাংকের ঘরে 10,000। 12 তারিখে বলছে জাফর স্টোর্স থেকে 5,800 টাকা প্রাপ্তি, নগদ বেড়ে যাবে। প্রাপ্তি হয় দেনাদারের কাছ থেকে, এই জন্য দেনাদার লিখে ডেবিটে নগদে 5,800, বারটায় লিখবা 200। 18 তারিখে ক্রয় দিয়ে টাকা কমে, ক্রয় লিখে ক্রেডিটে নগদে লিখবা 3,500। 20 তারিখ সেলিমা ব্রাদার্স ট্রেডার্সকে পরিশোধ, এটা দিয়ে টাকা কমে না পারে, এই জন্য পাওনাদারকে টাকা দেওয়া হয়। পাওনাদার লিখে ক্রেডিটে নগদে 4,300, আর পাশেই বাট্টার ঘরে লিখে দেওয়া 200। বাট্টার ব্যাপারটা এরকম, মূল লেনদেন যেদিকে যায় বাট্টা সেদিকে যায়। এখানে প্রধানের এই লেনদেন কোন দিকে যাচ্ছে, এই জন্য পাশের ঘরেই বাট্টার ঘরে বাট্টা লিখে দিবা ক্রেডিটেই 200। খেয়াল রাখবা যে মূল লেনদেন একদিকে আসলো আর বাট্টা অন্যদিকে আসলো তা না। পরিশোধ কোন দিকে যায়? পরিশোধ ওই পাশেই বাট্টার ঘরে বাট্টার টাকা লিখবা। এখানে মাইনাস হয়নি, কারণ এখানে বলেনি যে 4,300 টাকার উপর 200 টাকা বাট্টাই পরিশোধ। এরকম যদি বলতো তখন মাইনাস করতে হতো। এখানে বোঝাচ্ছে দুইটা টাকাই আলাদা, 4,300 আলাদা, বাট্টাও আলাদা। অনেক সময় কিন্তু এই বাট্টা মাইনাস হয়, শুনতেছ? অনেক সময় এই বাট্টা মাইনাস হয়। তারপর ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ মানে ব্যাংকে জমা দেওয়া, তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে 10,000 আর নগদ কমে যাবে 10,000। আর যখনই ডেবিটে ব্যাংকের ঘরে টাকা আসবে, বিবরণে কি লিখবা? উল্টোটা লিখতে হয় বিবরণে। ব্যাংকের ঘরে টাকা আসলে বিবরণে লিখতে হয় নগদান, আর নগদের ঘরে টাকা আসলে বিবরণে লিখতে হয় ব্যাংক। এরপরে ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান, এটা দিয়ে বোঝাচ্ছে তোমাকে সুদ দিচ্ছে তা না, তোমার কাছ থেকে নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি ব্যাংক ব্যালেন্স বাড়বে? ব্যাংক জমাতিরিক্ত সুদ দিয়ে ব্যাংক ব্যালেন্স কমে যায়, ক্রেডিটে ব্যাংকের ঘরে লিখবা। ব্যাংক চার্জ কর্তন করলো, এটাও তোমার কাছ থেকে নিচ্ছে, তাহলে ব্যাংক ব্যালেন্স কমবে না বাড়বে? কমবে। এই জন্য এটাও ক্রেডিটে ব্যাংকের ঘরে হবে। এইভাবে লিখে লাস্টে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স বের করার নিয়ম, জাকারিয়া, ব্যালেন্স বের করার সময় কোন দিক যোগ করা লাগে? ব্যালেন্স বের করার সময় কোন দিক যোগ করা লাগে? যে কোনো ঘরের ব্যালেন্স, নগদ বা ব্যাংক ঘরে ব্যালেন্স বের করার সময় কোন দিকে যোগ করা লাগে? যেদিক বেশি সেদিক।
যদি যেমন এই অঙ্কে হতে পারে এরকম যে ক্রেডিটে ব্যাংকের ঘর বেশি, তাহলে ক্রেডিটে ব্যাংকের ঘর যোগ করবো আগে, ওই যোগফলই বিপরীতে লিখে ব্যালেন্স বের করবা। তাহলে এখান থেকে আর কি প্রশ্ন আছে বলো? কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? এখন তাহলে দ্রুত অঙ্ক শেষ করো। যেদিকে কম টাকা হয় ওইদিকে কি ব্যালেন্স সিটি? সিডি, যেদিকে টাকা কম হয় সেদিকে ব্যালেন্স সিডি,